আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আলহামদুলিল্লাহ আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকে সুসংবাদ হলো রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। যারা আমাকে প্রতিনিয়ত ফোন করতেছেন যে রোমানিয়ার বস আমরা নতুন ফাইল জমা দিলে কী করতে হবে বা কী কী ডকুমেন্টস লাগবে বা কত দিনের সময়ের মধ্যে আমরা ওয়ার্ক পারমিট পাবো, সেই বিষয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা বলে। রোমানিয়া 2025 সালে তারা 3 লক্ষ বিদেশি ওয়ার্কার শ্রমিক তারা নিয়োগ দিবে। তার মধ্যে শুধু এশিয়া থেকে 1 লক্ষ লোক নিয়োগ দিবে। তার মধ্যে এশিয়ার মধ্যে আছে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এই দেশগুলোতে কিন্তু তারা 1 লক্ষ কর্মী নেবে। তো রোমানিয়ার 2025 সালে আপনার সুবর্ণ একটা সুযোগ আছে যে বাংলাদেশিদের, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সোশ্যাল মিডিয়া বা অনেক প্ল্যাটফর্মে দেখছেন যে বাংলাদেশিদেরকে কিন্তু রোমানিয়াতে অনেক ভালো ভিসা দিছে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আশা করেন যে রোমানিয়ার শ্রম বাজারটা বাংলাদেশের জন্য উন্মুক্ত এবং আপনারা চাইলে এখানে নক করতে পারেন। যদি ধৈর্য থাকে তাহলে আপনি রোমানিয়ার শ্রম বাজার আপনি ঢুকতে পারবেন বা রোমানিয়া যেতে পারবেন। রোমানিয়া যেতে হলে আপনার কী কী বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে একটু আমি এর আগের ভিডিওতে বলছি। রোমানিয়া যেতে হলে সর্বপ্রথম থাকতে হবে আপনার ধৈর্য। যদি ধৈর্য থাকে আর ভাগ্য যদি থাকে আপনি যেতে পারবেন। আর স্কিল ওয়ার্কার যদি হন সেটা আপনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ঠিক আছে, যদি স্কিল হতে পারেন, যদি কাজ কোনো জানেন। বিশেষ করে রোমানিয়ার শ্রম বাজারে এখন অনেকগুলো ক্যাটাগরিতে লোকের চাহিদা আছে। সবচেয়ে বেশি যে আমাদের কাছে কনস্ট্রাকশন কাজের অনেক ডিমান্ড আছে। তার মধ্যে আছে মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিক্সার, ওয়েল্ডার, এই ধরনের কাজগুলোতে বেশি চাহিদা। এক্সকাভেটর ড্রাইভার আছে, তারপরে তারপরে ফার্ম হাউসের কাজ আছে, এগ্রিকালচার সেক্টরে কাজ আছে। তারপরে আপনি যদি জিপসন বোর্ডের কাজ জানেন, যে জিপসনের যে কাজগুলো, ইন্টেরিয়র ডেকোরেটরের যে কাজগুলো হয়, এই ধরনের কাজের কিন্তু বেশ আমাদের কাছে চাহিদাপত্র আসছে অলরেডি রোমানিয়াতে। এছাড়া আপনি যদি কোনো ওয়্যার হাউসের কাজের যদি কোনো স্টোর কিপার বা ওয়্যার হাউসের কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে, যদি থাকে আপনি সেগুলোতে সুযোগ আছে। ওর মোটামুটি ভালো একটা চাহিদা আছে রোমানিয়ার শ্রমবাজারে, ঠিক আছে। আর 2 নম্বরে আমি আপনাকে এই বিষয়টা বিস্তারিত বলার আগে কিছু গুড নিউজ দিয়ে দিই মাইসখান দিয়া। আপনারা আলহামদুলিল্লাহ মলদোবার যে 4 জন আমাদের কাছ থেকে ভিসা পেতে যাচ্ছেন, যাদের অ্যাপ্রুভাল সব কিছু কমপ্লিট, অলরেডি ভিসা স্টাম্পিং হয়ে গেছে, জাস্ট সিগনেচারের বাকি। সো আপনারা হয়তো আগামী বুধবারের মধ্যে ভিসা, শুক্রবারে ধরেন, বুধবার বলেন না, শুক্রবার বলেন, শুক্রবারে ভিসা পাচ্ছেন। যে 4 জন ভিসা আপনারা পাচ্ছেন, আপনাদের নামগুলো বলতেছি: আফাসউদ্দিন ভাই, কংগ্রেচুলেশন; রাকিব চওয়াল, কংগ্রেচুলেশন; মোহাম্মদ বাবু, রিফাত আহমেদ, কংগ্রেচুলেশন আপনারা 4 জনকে। যারা ভিসা পাচ্ছেন আপনারা অবশ্যই ওয়েল্ডিংয়ের কাজের একটু অভিজ্ঞতা নেন। ওয়েল্ডিংয়ের কাজ, কারণ আপনার ভিসাটা হচ্ছে ওয়েল্ডিংয়ের উপরে। সো ওয়েল্ডিংয়ের কাজ যদি না জানেন, না পারেন, তাহলে একটু ট্রেনিং করেন, সুযোগ আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই ওয়েল্ডিংয়ের কিন্তু একটু ট্রেনিং করে নেবেন। আমি যে কথাটা বলছি সেটা মনোযোগ দিয়ে যাতে আপনাদের মনে থাকে, ঠিক আছে। 2 নম্বর হলো, আজকে আমাদের রাশিয়ার আরও 2 জনের টেলেক্স কপি বা ওয়ার্ক পারমিট কপি পেয়ে গেছি। ওয়ার্ক পারমিটে আমি এর মধ্যে হলো বাইজিৎ ভাই, কংগ্রেচুলেশন, আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে। এমডি ইমান শিকদার, কংগ্রেচুলেশন ভাইজান, আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে। আপনি জানেন গ্রুপ অলরেডি দিয়ে দিছি। সো রোমানিয়ার কথাটা শেষ করে আমি আপনাদের রাশিয়ার বিষয়ে কথা বলবো। রোমানিয়া যারা ওয়ার্ক পারমিট 2025 আমাদের জন্য, 2024 যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করছেন, যাদের ওয়ার্ক পারমিট আছে, যাদের অনলাইন করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা কোন সময় অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন? এপ্রিলের মধ্যে হয়তো, এপ্রিল বা মে মাসে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এম্বাসি ফেস করার জন্য ইনশাআল্লাহ। আপনারা অনেকেই প্রশ্ন যে বস রোমানিয়ার এম্বাসির কি, বাংলাদেশে আমরা এম্বাসি ফেস করবো না, ইন্ডিয়া গিয়ে ফেস করতে হবে বাকি ইত্যাদি ইত্যাদি। আমরা আশা করি মার্চের শেষে, এপ্রিলের শুরুতে হয়তো রোমানিয়ার কনসুলার বা এম্বাসি অথবা বিএফএস, 3টার যে কোনো একটা বাংলাদেশে আসার সম্ভাবনা 95% মতো এখন পর্যন্ত কনফার্ম। যেহেতু তারা নির্বাচন বা কিছু কাজ বাকি আছে, সেটা শেষ হলে আমরা ফাইনাল আপনাদেরকে জানাইতে পারবো। রোমানিয়ার শ্রমবাজারটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা শ্রমবাজার, বুলগেরিয়া। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। রোমানিয়া যারা যেতে আগ্রহ প্রকাশ করতেছেন সেনজেনের মধ্যে, আমি চাই যে প্রত্যেকটি মানুষের স্বপ্ন পূরণ হোক। আমি চাই আমার ক্লায়েন্টদের স্বপ্ন পূরণ হোক, যারা অন্য অন্য এজেন্সিতে দিয়েছেন তাদেরও স্বপ্ন পূরণ হন। যেমন রোমানিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, বুলগেরিয়া আছে, এই দেশগুলো সেনজেনের মধ্যে ভালো ভিসা দিচ্ছে এবং ভালো কাজের সুযোগ আছে, ঠিক আছে। 2 নম্বর, রাশিয়া আর্মি ক্যাম্প সম্পর্কে, রাশিয়ার কাজ সম্পর্কে এখন ইদানিং অনেক ভুল বিভ্রান্তকর তথ্য মিডিয়াতে ছড়াচ্ছে। রাশিয়াতে কিন্তু 2024 সালে কিন্তু 800+ উপরে ওয়ার্কার তারা কাজে গেছে বিভিন্ন এজেন্সির হাত ধরে, ঠিক আছে। সো যারা ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন, রাশিয়াতে এখন অনেক ভালো বেতন দেয়। রাশিয়া কিন্তু বেতন খারাপ দেয় না, $600 থেকে $800 আপনাকে বেতন দিয়ে দেয়। বিশেষ করে রাশিয়াতে কাজের চাহিদাগুলো কি, ফার্ম হাউসে, বিভিন্ন ফার্ম হাউসে কাজে তারা নেয়, ওয়্যার হাউস মানে স্টোর কিপার এনে, তারপরে আপনি আন্ডার কনস্ট্রাকশন আছে, বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টরের কাজে তারা $600 থেকে $800 আপনার বেতন দিচ্ছে। আপনার তো বাংলাদেশ থেকে লুক নিয়ে রাশিয়াতে যুদ্ধ করাইতে হবে, এই ধরনের রাশিয়া এত ছোটো দেশ না, আর রাশিয়ার মিলিটারি মরে গেছে না যে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে আপনাকে লুক নিয়ে যুদ্ধ করাতে হবে। আর্মি ক্যাম্পের কাজ যেটা বলা হয়,
আর্মি ক্যাম্পের কাজগুলো আসলে এরকম কোনো কাজ হয় না আর্মি ক্যাম্পে, বিশেষ করে ফ্যাক্টরি, ওয়্যার হাউস, বিভিন্ন টাইপের কাজ হয়। আর্মি ক্যাম্পে যারা তারা হয়তো ক্লিনিংয়ের কাজে যায়, ক্লিনিং ক্যাম্প পরিষ্কার করার কাজে, এইগুলোতে বাংলাদেশিরা বিশেষ করে আমরা অনেক দেখছি ইন্ডিয়ার থেকেও বাংলাদেশে যারা গেছে আসলে কোনো আপনার লুবে, আসলে যাত্রীদের লুবে হয়তো তারা আমরা ওইখানে গিয়ে সেটা ভালো একটা বেতন পাবো, আর্মি ক্যাম্পে 2 লাখ টাকা বেতন, হয়তো ওই লুবে তারা সেটাকে দালালকে দোষ দিয়ে দিচ্ছে, দোষারোপ করা যাচ্ছে। আসলে জিনিসটা এরকম না, যারা বৈধভাবে রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন তারা বেম্পর করে, কোম্পানির সব কিছু করে কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছেন। আর যারা কিছু লোক হয়তো ভিজিট ভিসায় যান, ভিজিট টু ওয়ার্কে কনভার্ট হন পরে, হ্যাঁ রাশিয়াতে ওয়ার্ক ভিসাতে কনভার্ট হওয়া যায়, ভিজিট ভিসা যাইলেও সে সুযোগটুকু আছে, এটাকে বলা হয় ভিজিট টু ওয়ার্ক। আপনি যদি কোনো দেশে, বাংলাদেশ থেকে যখন ভিজিটে গেলেন, আপনার কোনো কাজের চাহিদাপত্র আছে বা কোনো কোম্পানিতে আপনি কাজের সুযোগ পাইছেন, আপনি যদি থাকতে চান সেটা আপনি ভিসা কনভার্ট করে থাকার সুযোগ আছে রাশিয়াতে, সেটা আপনি চাইলে করতে পারবেন, যেমন অনেকেই করে। ঠিক আছে, সো আমি আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে, যারা বিভিন্ন আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন রাশিয়ার জন্য বা বিভিন্ন, আলহামদুলিল্লাহ আমাদের রাশিয়ার মঙ্গলবার এম্বাসিতে ফেস করবেন লোক, এরপরে বৃহস্পতিবারে আছেন। সো এটা ইনশাল্লাহ আমরা যে কাজগুলো দিচ্ছি আমরা বলে নিচ্ছি আমরা কী ধরনের, আমাদের অধিকাংশ কাজ হলো ফ্যাক্টরি টাইপের কাজ, যেমন ফুড প্রসেসিংয়ের কাজ আছে, ওয়্যার হাউস আছে, ফার্ম হাউস টাইপের কাজ আছে। এই কাজগুলো এখন আমাদের হাতে অ্যাভেলেবেল আছে রাশিয়াতে। এই কাজগুলোর মধ্যে আপনাদের একটা কাজ হবে, বেতন হবে $500 থেকে $600 বেসিক স্যালারি, এরপরে যদি আপনি ওভার টাইম করেন সেটার জন্য আপনি এক্সট্রা স্যালারি পেয়ে থাকবেন। ঠিক আছে, কোম্পানি অ্যাকোমোডেশন দিয়ে থাকবে, ফুড আপনি নিজে রান্না করে খাবেন, রাশিয়ান খাবার আপনি খেতে পারবেন না, আপনার রান্না আপনি নিজে করে খাবেন। ঠিক আছে, সো আমরা স্টেট বলে দিই যে কত টাকা বেতন হবে, কী ধরনের কাজ হবে, কী আসবে, বিস্তারিত সেটা বলে দিচ্ছি। সো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আলহামদুলিল্লাহ, রোমানিয়া যারা যাওয়ার জন্য আমাদের কাছে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন, মেসেজ করতেছেন, রোমানিয়া আমরা 2025-এর জন্য আরও কিছু ফাইল জমা নিব। আমরা অলরেডি 64 জনের ফাইল জমা করছি, ইনশাল্লাহ আপনারা সেটার সাবমিশনের লিস্ট পেয়ে গেছেন, সাবমিশন আইজি দিয়ে দিছি। বাকি যে আইজিগুলো বাকি আছে সেগুলো হয়তো আমরা রিসেন্টলি আইজিগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ, পাইলে আপনাদেরকে জানাই দেবো। যাদের 2024-এ যাদের ওয়ার্ক পারমিট আসছে আমাদের অনলাইন কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ কমপ্লিটের পরে আপনাদের ডেট আসলে জানাই দেবো, ইনশাল্লাহ এই তারিখে আপনি এম্বাসি ফেস করতে যাবেন, তার মধ্যে আপনাদের কোনো আর কাজ নেই। সো আমি বলি যে রোমানিয়া শ্রমবাজারে যদি যেতে চান, এই ফাঁকে যে সময়টুকু আপনার হাতে আছে, যদি বেকার থাকেন একটা কাজ শিখেন, আপনার ভবিষ্যতের জন্য আপনার কাজে লাগবে, আপনার ফিউচারের জন্য আপনার কাজে লাগবে। রোমানিয়াতে কিন্তু এখন বর্তমানে আপনি এভারেজ যদি একটা ওয়ার্কার কাজ করে 1 থেকে 1,20,000 টাকা ইনকাম করা বা আর্ন করা পসিবল, আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন, তো সুযোগ আছে। আসলে আমরা দক্ষ হয়ে বিদেশ যাইলে অর্থ সম্মান দুইটাই থাকে, আমরা দক্ষতা অর্জন করা উচিত। আমি মনে করি বেকার না ঘুরে, বাইক নিয়ে ঘুঘু না করে সেই সময়টুকু আপনি একটা কাজ শিখেন, আপনার জন্য কাজ। আমরা স্কিল ওয়ার্কারের অনেক অভাব। আমার কাছে ওই দিনকে জিপসেনের কাজ জানেন, বুলগেরিয়াতে আপনার মলদোভাতে জিপসেনের কাজের জন্য আমার কাছে 4 জন লোক লাগে, জিপসেন কাজ জানেন। এর আগে কিন্তু রোমানিয়াতে আমার কাছে ক্যারেন অপারেটর চাইছিল, এসকেভেটর ড্রাইভার অপারেটর, আমি কিন্তু আসলে দিতে পারিনি। স্কেল কাজ থাকে অনেক সময়, যেমন এর আগে বারটেন্ডার ছিল, আমার কাছে দিতে পারিনি আমি। বারটেন্ডার চাইছিল, 4 জন বারটেন্ডার চাইছিল, কিন্তু আমি দিতে পারিনি। সো আসলে আমরা বিদেশ যাইতে চাই কিন্তু কাজ শিখতে চাই না, এটা আমাদের ভুল কনসেপ্ট। আপনি বিদেশ যাওয়ার পাশাপাশি যদি কাজ জানেন, আপনি কিন্তু ইউরোপের শ্রমবাজারে ভালো চাহিদা আছে, বা আপনি চাইলে ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছি। ইনশাল্লাহ আমাদের কাছে যারা ফাইল আছে, আপনাদের যাদের প্রতিনিয়ত কাজ করতেছি, আপনাদের কথাই না আমরা সাইদ রোমানে সবসময় কাজে বিশ্বাসী, কাজ করে প্রমাণ করবো আপনার জন্য কতটুকু কাজ করছি। ধৈর্য ধারণ করেন, সুফলতা আসবে, আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ। আর যারা আমাদের কাছ থেকে ফাইল ক্যান্সেল করছেন, আমাদের সাথে লেনদেন আছে, আপনাদেরকে বলছি ধৈর্য ধারণ করেন, পর্যায়ক্রমে সবাইকে দিচ্ছি, ফোন করবো, আইসা আপনি নিয়ে যাবেন, আপনার পাওনা আপনি পাবেন। জাস্ট একটু আমাকে সময় দিন, যেহেতু আমরা একটু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনারা জানেন অনেকেই আমরা আর্থিকভাবে এই কোম্পানি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও আপনাদের সাথে আসি, সাথে থাকবো ইনশাল্লাহ, আপনাদের জন্য কাজ করতেছি, আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, আপনাদেরকে ফোন দিব, আইসা আপনাদের পাওনার টাকা আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।